নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 14 জানুয়ারি 2024 সাল। এই মুহূর্তে আবহাওয়াতে দুটি ঘটনা ঘটতে চলেছে। একদিকে একটি ঘটনা শুরু হয়ে গেছে, প্রচণ্ডভাবে ঠান্ডা পরিস্থিতি এসে গেছে। দুটি জেলাতে রয়েছে আজকে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। এর সঙ্গে 23টা জেলাতে বৃষ্টি আসছে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, এছাড়া আবহাওয়াতে কোনো বড় পরিবর্তন আসছে কিনা, কোনো নতুন সিস্টেম আসছে কিনা, এই সমস্ত বিষয়, এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্য, কুয়াশার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে আজ এবং আগামী কয়েকদিন, বিশেষ করে আজ এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে এবং আজ এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে। বিরাট কোনো পরিবর্তন কিন্তু দক্ষিণবঙ্গে হচ্ছে না, তবে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই, কোনো সতর্কবার্তা নেই। হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। এর সঙ্গে চরমভাবে ঠান্ডা পরিস্থিতি এসে গেছে। কলকাতা তো সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে এরকম একটা অবস্থা থাকছে আজকে এবং আগামীকাল। আগামীকালের পর থেকে আবার একটু একটু করে ঠান্ডা কমতে থাকবে এমনটা পূর্বাভাস। এবং 17 ও 18 জানুয়ারি তারিখে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, প্রায় 18 থেকে 19 ডিগ্রি চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা, যার ফলে ঠান্ডা পরিস্থিতি পুরোটাই হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে মহানগরী কলকাতা এবং সংলগ্ন জায়গাগুলোতে। এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিলেন এই সমস্ত জেলাগুলোতে, তাতে 16 তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই। 16 তারিখে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। 17 তারিখে এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আপডেট। কিন্তু 18 তারিখের এখনও আপডেট প্রকাশ তাঁরা করেননি। তবুও আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন অনলাইন আপডেট থেকে, 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই জেলাগুলোতে। কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর। হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। তো চাষি বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড শীতের পেছনেই আসছে বৃষ্টির একটা পূর্বাভাস, যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। সেটা চলতে পারে আজকের দিনটা এবং আগামীকাল। আগামীকালের পর থেকে ঠান্ডা পরিস্থিতি একটু হলেও কমতে পারে। সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া পুরুলিয়া, এই জেলাগুলোর কোনো কোনো অংশে শৈত্যপ্রবাহ চলবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র জানিয়েছেন পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার কোনো কোনো অংশে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো সতর্কবার্তা নেই। এর সঙ্গে কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। প্রচণ্ড ঘন কুয়াশার কোনো রকম সতর্কবার্তা নেই। এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত 16 জানুয়ারি তারিখ পর্যন্ত কোনো জেলাতে কোথাও কোনো সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 17 জানুয়ারি তারিখে এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গা বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে মেনশন করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কোন কোন জায়গাগুলোতে, যেমন পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছুই অনলাইন থেকে আপনাদের জানাচ্ছি, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর 18 তারিখের আপডেট এখনও প্রকাশ করেননি। আজকে তারা সকালের দিকে প্রকাশ করবেন। অন্যদিকে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। সেই রকম পরিস্থিতি আজকে এবং আগামীকাল চলবে। তবে কোনো রকম সতর্কবার্তা বা শৈত্যপ্রবাহের সতর্কবার্তা নেই। হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। সতর্কবার্তা শৈত্যপ্রবাহে না থাকলেও মুর্শিদাবাদ জেলাতে কোনো কোনো অংশে হালকা শৈত্যপ্রবাহ বইতে পারে। এছাড়া বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 এবং 18 জানুয়ারি তারিখে। বিশেষ করে 17 জানুয়ারি তারিখে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 18 জানুয়ারি তারিখে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং দুই দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা 17 এবং 18 তারিখে।
19 তারিখে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো জায়গায়, যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, হাওড়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, দক্ষিণবঙ্গে 18 তারিখই সব থেকে বেশি। কুয়াশার ক্ষেত্রে এই 3টি জেলা নদিয়া সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা জেলাতে নয়, বিশেষ করে দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কুচবিহার। এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকের দিনটা রয়েছে। তবে আগামীকালের পর থেকে কুয়াশার সতর্কবার্তা আস্তে আস্তে কমতে পারে, এমনটা পূর্বাভাস। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, শুধুমাত্র 16 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে 17 এবং 18 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টির তীব্রতা একটু বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, মূলত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, স্ক্যাটার্ড রেন, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এই জানুয়ারি মাসে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা একদমই নেই। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলছে, তবুও সতর্কবার্তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি শৈত্যপ্রবাহের। তবুও কোথাও কোথাও শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি চলছে। ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই, তবুও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। বিহারে রয়েছে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা। এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে, আপাতত 17 এবং 18 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে। জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুমকা, মিহিজাম এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, এখানে অতি ঘন কুয়াশা পড়বে। এর সঙ্গে রাজস্থানে ঘন কুয়াশা। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। তবে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি 2-1 জায়গা হতে পারে, সেই সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে রয়েছে। আসামের এবং মেঘালয়ের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঘন কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে। তবে সেই কুয়াশার সতর্কবার্তা কবে কমবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ দেখতে পাওয়া যাচ্ছে হয়তোবা তাঁরা জানাচ্ছেন আগামীকাল থেকে কমবে, কিন্তু আগামীকাল আবার দেখা যাচ্ছে তাঁরা সতর্কবার্তা দিচ্ছেন। তবে আশা করা হচ্ছে আগামী 2 বা 3 দিন পর কুয়াশার সতর্কবার্তা কমবে, অর্থাৎ কুয়াশা কমতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে। বিশেষ করে সারা দেশে কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার স্থায়িত্ব থাকতে পারে। আজকে এবং আগামীকাল সেরকম পরিস্থিতি। ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বেড়েছে। উত্তর পশ্চিমের কোনো কোনো অংশে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। তবে আগামীকাল তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এমনটা জানানো হয়েছে। বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 2টো দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 17 জানুয়ারি এবং 18 জানুয়ারি তারিখে। 17 এবং 18 জানুয়ারি মূলত সারা দেশেই হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে, যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট। বৃষ্টির পরিমাপ একটু বেশি হতে পারে 18 তারিখের দিকে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, বগুড়া, এছাড়া ঢাকা বিভাগের কিছুটা জায়গা, সঙ্গে বরিশাল, এই জায়গাগুলোতে, সঙ্গে শ্যামনগর রয়েছে, কলাপাড়া রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে, সিলেট রয়েছে, ময়মনসিংহ, রংপুর, এখানে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে। 17 এবং 18 তারিখ, 19 তারিখে শুধুমাত্র 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এখন থেকে সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না, তবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন অনলাইন মডেল কিন্তু সেই রকমই দেখাচ্ছে। পরবর্তী 2 বা 1 দিন পর আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসবে, তখন আরও পরিষ্কার করে বলা যাবে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। এখন এইটুকুই আপনাদের জানাতে পারি, দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, হালকা থেকে হালকা মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। ঠান্ডা পরিস্থিতি মোটামুটি আগামী 2 দিন একই রকম থাকবে, তারপর ঠান্ডা পরিস্থিতি কমতে পারে, কারণ তাপমাত্রা বাড়তে পারে, কারণ জলীয় বাষ্প প্রবেশ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।